আপনার ঘর স্ত্রী, আমার স্ত্রী যদি কোনোদিন অসুস্থ হয়, তাহলে আমি স্বামী হিসাবে কোনোদিন সাহায্য করতাম বাড়ি ঘরের মহিলাদের রে। যদি কোনো পাক করার ব্যাপারে ঘর স্ত্রী অসুস্থ হয়ে গেছেন, কোনো কাপড় ব্যাপারে সাহায্য করতাম বাড়ি। এটা তাকে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা হয়। আল্লাহর রাসূল আয়েশা সিদ্দিকারে এইভাবে সাহায্য করছেন। আমরার দেশ ইলা কোনো সাহায্য যদি করিলাইন স্বামীয়ে, আল্লাহ গা বাড়ির বাইয়ে যদি দেখিলাইন বাজারও নিয়ে খান তুলিলাই তুলন না হইত তুলি আর হইন না কিতে হয় হো ভগান হইবা বুঝবাইছি। এর লাগিয়া সাহায্য করতো একজনে, লাগাবাড়ি আরেকজনে এটা আইব করে দিব, নানান জাত মাত মাতিব, এর লাগি তুলতে বা সাহায্য করতে পারবা। এটাই লাগে মহাব্বত। আমরা নবীজিও করছেন, নবীজি যেটা করছেন আমরা করতাম ভারি না করছে। যার জন্য আল্লাহর বন্দেগান দেবেন এর লাগি বিশেষ করিয়া নবীজি ফরমাইন কালা তুতিউমুত-তুআম, মানুষরে খাবা ও খাওয়ানি এটা ইসলামের মধ্যে বালাগাম। ওয়া তাকরাউস সালাম, এক অন্যরে তুমি তান সালাম দেও। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, ফরিসা ফাও কিংবা তো না ফাও, ফরিসা ফাইলেও সালাম দেও, না ফাইলেও তুমি তান সালাম দেও। আল্লাহর রাসূলে ফরমান এই পরিচয় ফাও এটা না ফাও দি মুরাদ দিয়া ডাকছে। এতে আমার কোনো হিন্দু ভাই আপনি পাইছেন তানরে আপনি সালাম দিতা না, কোনো হিন্দু ভাইয়া সালাম দিলাইছন তানর নিষেধ করবা বলে ভাই আপনি সালাম দিবা না, আমারে আদাব জানাই, আমিও আপনার আদাব কর্ম বা আমি আপনার নমস্কার জানাইমো। এর লাগি সালাম নিয়ে আপনারে আমি সালাম দিতাম না, আপনি আমার সালাম দিন না জানি। এইভাবে আমরা কি করতাম, সালাম এক অন্যর প্রতি বেশি করিয়া রাখতাম। এখন যাই সালাম করলে ফায়দা কতটুক, খেওরের বাড়ির মধ্যে গিয়া সালাম দিলে কোনো ফায়দা আসেনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও আয়াতের ব্যাখ্যা তানজন আল্লাহর রাসূল একদিন সাদ ইবনে উবাদা নামক এক সাহাবীর বাড়িতে রাসূলুল্লাহ যখন গিয়া পৌঁছিলা, পৌঁছার পরে সাদ ইবনে উবাদার বাড়িতে গিয়া আল্লাহর রাসূলে সালাম দিছেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ঘরের ভিতর থাকি কোনো আওয়াজ আসছে না। আল্লাহর রাসূল সেই ঘর থাকি সেই বাড়ির থাকি ঘুরিয়া যাইত্রা গিয়া খেনে যায়। এই আয়াতের অর্থ হইল যখন তুমি যে কোনো মানুষের বাড়ির মধ্যে যাইবাই, যে কোনো ব্যক্তির ঘরের মধ্যে যখন তুমি যাইবাই, যাওয়ার পরে ইজাজত পাইলে তুমি তান এই ঘরের মধ্যে দাখিল হইয়া যাইও, আর ইজাজত না পাইলে ঘুরিয়াই যাইও। বিনা ইজাজতে কোনো মানুষের ঘর ঢুকা আমরার লাগি যাইস নাই। আজকে অপরিচিত এক বাড়িতে গেলাম, গ্রামে এক বাড়িতে গেলাম, গিয়ালে কোনো মানুষে রিসিভ করছে না, গড় যাওয়ার জন্য ইজাজত দিছে না, আমি এর গড় ঢুকতাম না, নিষেধ। বুঝতে নিমা হযরত উমরের বাড়িতে একদিন আবু মুসা নামক এক সাহাবী গেছলা গিয়া এইভাবে সালাম দিছন, কোনো আওয়াজ পাইছেন না, ঘুরিয়া গেছেন গিয়া উমরের রাস্তাতে একদিন পাইয়া কইলা ও মুসা খেনে আমার বাড়ির থাকি তুমি ঘুরিয়া গেলাই। মুসা কইলা আমি শুনছি কোরআনের হুকুম জারি হইছে, আল্লাহর রাসূলে কইছন খেওরের ঘর গিয়ালে বাড়িত গিয়ালে ইজাজত না পাইলে ঘুরিয়া যাইতাম গিয়া। আমি আপনার বাড়িত কোনো সাড়া পাইছি না, ইজাজত পাইছি না, আমি গেছি গিয়া। এই সময় উমরের কিন্তু জানা নাই। হযরত উমরে কইলা তুমি এখান যদি ৭০ টিকাইয়া না দিতে পারো তাহলে আমি তোমার শাস্তা কর্ম। ও সময় আবু মুসা নামক সাহাবী ডরাইয়া গেছেন গিয়া দৌড় দিছেন গিয়া আসহাবে মজমুআ একটা জমাত বইয়ানো পরামর্শ খড্ডায়রা এরারে গিয়া কইলা ও আসহাববাসী হল খৌসাইন দেবা আল্লাহর রাসূলে কইতে তুমি তাই শুনছলাইনি কোরআনের হুকুম জারি হইছে, খেওরের বাড়িত গেলে ইজাজত না পাইলে ঘুরিয়াওয়া বলে জি হয়। বলে কি তো হইছি? বলে আমারে উমরে মারবা। উমরে কইছো নিকু টিকাইয়া দিতাম পারি না যদি দলিল তে আমারে মারবা কইছো, ডরাইত্রা উমর রে। আর উমর তো সাহাবী বুঝবাইত্রা তো রাসূলের বিরুদ্ধে কেউ মাতিলে গর্দন উড়াই দিতা, কত শক্ত ঈমান আলা আসলা উমর। তাফসীরে আজিজের মধ্যে আনছেন হযরত উমরের বাড়ির মধ্যে একদিন মুসলমান এক ব্যক্তি, ইহুদি এক ব্যক্তি, দুই ব্যক্তি গেছেন উমরের বাড়ি। উমরে কইলা তুমি তান খেনে আসছো? বলে গেছলাম রাসূলুল্লাহর কাছে এক বিচার লইয়া। বলে তো কি হইছে? বলে বিচারের রায় তান দিলাইছন, কিতা দিছন?
ও সময় মুনাফিক মুসলমান ব্যক্তি উঠিয়া কইল, আল্লাহর রসুলের রায় দিলাইছেন ইহুদির পক্ষে, আমি সেটার উপরে সন্তুষ্ট নাই। এই কথা শুনছেন হযরত উমরে। শোনা মাত্র উমর গেছেন ঘরের মধ্যে, তার বাড়ি হাতের মধ্যে নিলা। নেওয়ার পরে হযরতে উমরে কি করছ, তরবারি দিয়ে সেই মুনাফিক ব্যক্তির গর্দন উড়াইলা। বলে কোন কারণে? হইলারে যে ব্যক্তি রাসূলুল্লাহর বিচারের উপরে সন্তুষ্ট নাই, এ সব চাইতে বড় নবীর দুশ্মন, আমি তোমারে জমিনও রাখতাম সাইয়ার নাম। এই নিলা উমর। তখন আসহাবে মজমুআ কইলা, ছোট এক 9 বৎসরের কিতাব লেখছেন, ছোট এক 9 বৎসরের বাচ্চায় যদি গিয়ে উমর রে কইলা, উমরে মানিয়া নিবা। 9 বৎসরের বাচ্চা খেনে কইলা জানেননি? উমর কিন্তু আলাম সঠিক একজন ইমানদার ব্যক্তি আসলাম, তান ধারণা যে কোনো মুসলমানে কোনো এখন কথা কইলে তাই বিশ্বাস করিলাই, তা কারণ মুসলমানে মিছা মাথে না। এর কারণে আসহাবে মজমুআর মানুষে কইলা, যাও উমরের কাছে আমরা যাওয়া লাগতো না, যদি 9 বৎসরের কোনো বাচ্চা গিয়া কইলায় তাহলে উমরে সেটা মানিয়া নিবা গিয়া। তাই আল্লাহর বান্দেগানের জন্য কথার সঙ্গে বাক্যা আলোচনা করলাম। রাসূলুল্লাহ গেছেন সাদ ইবনে উবাদার বাড়ি, যাওয়ার পরে 2 বার সালাম দিছেন, সালামের কোনো জবাব নাই। এক রাওয়ায়াত আনছেন 3 বার সালাম দিছেন, কোনো জবাব নাই। রাসূলুল্লাহ গুরিয়া যাইতে আসেন, দৌড় দিয়া ঘর থেকে বাড়াইছেন সাদ ইবনে উবাদা। সঙ্গে একজন সাহাবী ছিল যার নাম হলো আবদে কয়স। আবদে কয়স বাহির হইয়া কইলা, ও সাদ, তুমি রাসূলুল্লাহ সালাম করলা খেনে তুমি জবাব দিলাই না? বলে তুমি থামো, মাতিও না, আমি কিতার লাগি সালামর জবাব দিছি না, আমি পরে কইমো আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আপনি গড় তশরিফ আনক। সে কইলা সাদ ইবনে উবাদা গড় তশরিফ আনার পরে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে যে সালাম আপনি করছেন জবাব আমি দিছি আস্তে আস্তে। বলে খেনে দিছি জানেননি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়ির 2 বার সালাম দিছেন, আমি মনে করি আর আমার বাড়ির 2 বার রহমত নাজিল হইছে, আরেকবার সালাম দিলে আরেকটা রহমতের অপেক্ষা আমি করিয়া। সুবহানাল্লাহ কইছে। এর লাগি ওই আয়াতের শেষে কইছেন, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, ইহা তককে তুমি তানে বাড়ির মধ্যে গিয়া সিগন্যাল দাও, আর যে কোনো ঘরের মধ্যে বাড়ির মধ্যে যাওয়ার পরে তুমি তান সালাম দাও। মুসলমানের বাড়ির মধ্যে গিয়া সালাম দিলে এই বাড়ির মধ্যে রহমত বরকত গুলা নাজিল হয়। এক মুসলমানে আর এক মুসলমানকে সালাম দিলে মহব্বত বাড়ে, সালাম দিলে মন মালিন্যতা দূর হয়। আর মুসলমানের ঘরের মধ্যে গিয়ে সালাম দিলে সেই বাড়ির মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হইয়া থাকে। এর জন্য আমরা প্রত্যেক মুসলমানেরা সালামের জবাব দিতাম, আর এক অন্যরে আমরা কি করতাম, সালামের আদত করতাম। রাসূলুল্লাহ গড় বসছেন, ই কথা শুনিয়া সাদ ইবনে উবাদার গড় রাসূলুল্লাহ বসছেন, আর ওই সময় সাদ ইবনে উবাদায় কিসমিস বার করিয়া দিছেন। কিসমিস বার করিয়া দেওয়ার পরে আল্লাহর রসুলে কিসমিস তান সামান্য খাইয়া রইছে বাকি, আরও কিসমিস বাকি সারা গড়ের মানছে বাদে বাটিয়া খাইলা। আল্লাহর বন্দেগান এর লাগি দেখুন জানি আমাদের দেশ কোনো বড় বুজুর্গ হল সুফি হল সাহ হল আসার পরে কোনো ফলমূল খাইয়া রয় নানি বর্তন, আমরা বরকতান হিসাবে আমরা সারাই গড় বাটিয়া খাই। একবার সারা তুই আগে দিয়ে যাগো ইতরা পিছিয়ে দিয়ে দাঁড়াই, একবার সামনে সারা আল্লাহুম্মা মুখে গুড়িয়াই না খমক বেশক মহিলা যতটুকু সম্ভব খাওয়াইয়া দেন। তখন এই মহিলা মরণের পরে দেখবাই খে খান দিব, বেশ গড়ের মানুষে খান দিবা, প্রতিবেশী মানুষে খান দিবা, হইবা গ্রামের অমুক একজন মহিলা আসলা বড় বালা মানুষ, কোনোদিন গিয়া না খাইয়া আইতাম পারছি না, আর না হইলেও চা পান খাবাইয়া দিছন বড় বালা মহিলা আসলা। কোনো মানুষের জীবনে এইভাবে যদি মেহমান নেওয়াজি যদি জমিন করিয়া যায়, মরণের পরে খালি গড়ের মানছে খান্দন না, গোটা দেশের মানছে এই মানুষের লাগি খান্দন। সুবহানাল্লাহ। এর লাগি মেহমান নেওয়াজি করা এটা ইসলামের মধ্যে বালা খাপ। যতটুক সম্ভব আমরা জিন্দগির মধ্যে সামনে রমজান মাস আসতে আসি, ইফতার করানি সুন্নত, ইফতার করা কোয়া। ইফতার নিয়ে কিছু আমরা দেশ বিশেষ করিয়াতে দেশ হইয়ার ইলানায়
আমরা দেশ বিভিন্ন রাজ্যের মধ্যে বা বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে কিছু জায়গা ইফতার নিয়ে চার্জ করেন না বলছে চার্জ করেন বড় দুঃখ লাগে শুনি দেখো কা ইফতার করানি সুন্নত মেয়ে বিবাহ দিছন বাবায় কিন্তু মেয়ের বাড়ি একদিন তার ইফতারি লইয়া যাইবা তার সুবিধাজনক হিসাবে যদি ফারন লইয়া গেছেন লইয়া যাওয়াও লাগবো ইলা কোনো শর্ত নাই ইলা লইয়া যাওয়াও লাগবো ইলা কোনো ফরজ নাই গো ওয়াজিব নাই এটা সুন্নত লইয়া যাওয়াও লাগবো কইয়া যদি কোনো মানুষের চার্জ করিলাই আল্লাহর বন্দেগান সে কিন্তু গুনাহগার হইব ইফতার যেন খালি মেয়ের বাবায় দিতা তা নাই জামান দে জামাইয়ে ইফতার শ্বশুর বাড়িও দিতে পারবা কোনো বাধা নাই তবে আমরার দেশও জামাইয়ে ইফতার শ্বশুর বাড়ি লইয়া যাইতে পারতা নাই কারণ আমরার দেশের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছেন এরা মানুষে ইফতার লইয়া গেলে নানান জাত মাত আরম্ভ হয়ে যায় ওই বন্ধা না করছে যদি জামান দে জামাইয়ে যদি ইফতারি লইয়া যান কইবা ওই তো জামাই আইছে সিঁড়াইয়া ইফতারি লইয়া বেটা গেছে সোয়াবর উদ্দেশ্য লইয়া কইবা সিঁড়াইয়া লইয়া আইছে আর একগুলো কইবা শ্বশুর বাড়ি বোনা টুটো উঠিতা করিব না কথা কইবেন না কইছে ও তার লাগে আমরা দেশ কিছু বেমার আছে দেশ মানছে অথা মাথ দুঃখ লাগে গিয়ে হইলা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রুটি তাও দিতরা ওই সময় আয়েশা সিদ্দিকার নিকটে আল্লাহর রাসূল আসলা চুলার মধ্যে আগুন বাড়িয়া দিলা আয়েশা বারণ করলা ইয়া রাসূলুল্লাহ আপনি খেনে চুলার মধ্যে হাত দিন সাহায্য করেন প্রয়োজন নাই রাসূলুল্লাহ সেই দিন আয়েশার কইলা ফি মেহনতি ওয়া আহলিহি আহলে পরিবারের মেহনত করা যেটা এটা সাহায্য করতে আহলে পরিবার এটা ইবাদত এটা হইল গিয়ে মহব্বত আয়েশা সিদ্দিকারে রাসূলুল্লাহ সাহায্য করছেন সবে বরকতান হিসাবে খাইলা তফসির ইবনে কাসির আনছেন এটা হাদিস যেটা হয়েছে তফসির ইবনে কাসির ও আয়াতের ব্যাখ্যা আনছেন যার কারণে আমরা বড় বড় সাহাব হলে বুজুর্গ হলে খাইয়া তৈলে আমরা খাই না খাই দলিল পাইছেন না বরকতান হিসাবে সারাই খাইলা খাইয়া আনলে সাদ ইবনে উবাদায় মেহমান নওয়াজি করলা এখন চাদর দিলা রাসূলুল্লাহ ওই যে আমরা মেহমান হলাইলে কম্বল দিই না হ্যাঁ রসুল্লাহর এখন চাদর দিছন তান উড়িছন বিছনাত বইছন বাদে রসুল্লাহ যাইতা গিয়া একটা সোয়ারি দিছন সোয়ারি কইতে ইনু দুই মতাঞ্চন খেয়ে কইছুন গুড়া খেয়ে কইছুন উঠ গুড়ার মধ্যে উঠতে সময় আল্লাহর রসুল যেই সময় উঠি গেছন গিয়া গুড়াত আর আবদে কয়েছে এইভাবে লাগামর মধ্যে দর্শন রসুল্লাহ কইনা কয়েস তুমিও গুড়ার উপরে উঠো আবদে কইসন ইয়া রাসূলুল্লাহ আবদে কইসন জি না আমি সম্ভব না আপনার নিকটে বসতাম আল্লাহর রাসূল এখন তুমি মনে করছো নি রে আবদে কস আমি গুড়ার উপরে ইয়া যাইতাম আর তুমি লাগামত ধরি ধরি আমার লইয়া যাইতাই ওলা মনে করছো নি আমি যাইম গিয়া তুমি যদি গুড়া উঠিবার হইলে উঠো নতুবা তুমি যাও গিয়া আমি একা গুড়া লইয়া যাইম সুবহানাল্লাহ ইনু কিতামাত পাইলাম নবীজির কাছে আদব পাইলাম সুবহানাল্লাহ নবীজির কাছে কত বড় একটা আদব পাইলাম না নবীজি তান সাহাবী আব্দে কসরে কইলা গুড়া তুমি উঠো উঠো নাতে তুমি যাও আমি একা যাইমো হয় উঠো নতুবা তুমি আমার কাছ থেকে যাও গিয়া তুমি যেন লাগাম ধরিয়া যাইতাই আর আমি তোমার উপরে হইয়া যাইতাম আমি ইলা নাই রে বাপ দেখস ই কথা শুনিয়া আপ দেখস আল্লাহর রাসূলের কাছ থেকে বিদায় লইয়া গেছেন গিয়া এর লাগি আদব এমন এক জিনিস বাবা কোনোদিন শুনছলানি বলে আদবের এক দোকান মুম্বাই খুলে হয়েছে যাই ফাইসলানি আদবর দোকান বলে আদবর দোকান গুয়াহাটিত কোনো বাজারও আদব মিলে না কোনো জায়গাত আদব পাইতা নাই আদব আল্লাহর রাসূলে ফরমান আল আদব খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা আদব হইল গিয়া সোনার চাঁদির থাকি আরও বেশি মূল্য দাম আদব এমন এক জিনিস কিনতে পাওয়া যায় না সোনা কিনতে পাওয়া যায় সোনা দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে সোনা অত মায়ার জিনিস তার থাকি আরও বেশি মূল্যবান আদব যদি কোনো মানুষ অতি শিক্ষিত একজন মাস্টার ডিগ্রি পিএইচডি করনেওয়ালা যদি হন অতি জ্ঞানী একজন আলিম যদি হন আলিম সাহেব তাই টাইটেল পাস তারপরে দারুল ইফতা করছেন কিবা তো আল-আজহার বিশ্ববিদ্যালয়ে পাস করে আইসন যদি আলিমর কাছে যদি আদব থাকে না মাস্টারের কাছে আদব থাকে না
যত বড় ধনী হোক না কেন যদি তার আদব যদি ঠিক থাকে না, মানুষের জমিনও তানরে তেমন দাব দিত নাই। কারণ ইয়া থাকছে মানুষে বেয়াদব কইব যত শিক্ষা হোক এই মানুষটা বেয়াদব, যত ইলিম হোক যত মানুষ বেয়াদব, যত ধনী হোক মানুষটা বেয়াদব। এর লাগে আমরা গ্রামের মুরব্বী বাবা হকলে কন আদবে আউলিয়া আর বেয়াদবে শয়তান। কই নাই আদব এক জিনিস, আদব হইল নবীজির জীবন আদর্শ। আল্লাহর রসুলের সুন্নত মোতাবিক যদি চলে মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আদবওয়ালা বনি যাইব, মানুষ দামি বনি যাইব, সম্মানী বনি যাইব। এর লাগে আমরার মাটি তো আদব সুন্দর করিয়া আমরা মাতিতাম বাবা, আমরা চলতেওয়ালা আদব মুরব্বী হল দেখলে এরার সঙ্গে ভালো ব্যবহার করতাম। বর্তমানে মানামানির সিফত দেশ কমে গেছে গিয়া। আগে এক সময় আসলো মুরব্বী হল দেখলে যুবকরা বা ছেলেরা দৌড়াইতা ডরাইতা শরম লাগতো। এখন করে এমন এক সময় যে কিছু জায়গা সব জায়গাত নাই বা সব ছেলেদের মধ্যে নাই, কিছু ছেলেরা আসন মুরব্বীর সম্মান দিতরাও না, কোনো আলিমরে সম্মান নাই, মিয়াসাবরে সম্মানও নাই। সম্মান কি জিনিস সে কিন্তু জীবনের মধ্যে বুঝের না। বাইরে জানিয়া রাখবা, আজকে যদি আমি কোনো বড় মানুষরা যদি সম্মান করি না, কোনো দিন আমি সম্মানী হইতে পারতাম না। আগে আমি সম্মান করতে লাগবো যদি আমি সম্মানী হইতাম চাই। আমরা এক উস্তাদে ক্লাসে উঠিয়া কইসলে আদবওয়ালার লাগি 3 রাস্তা, মধ্যম আদবওয়ালার লাগি 2 রাস্তা, আর বেয়াদবর লাগি ধাক্কার ধাক্কা। কইলাম হুজুর কিলা? হইলা আদবওয়ালা একজন অধিক থেকে আসতে আসন আর অধিক থেকে আর একজন যাইতে আসন, হেন আদব আছে শরম লাগের মুরব্বী মানুষ বা মধ্যবর্তী বয়সের মানুষ শরম লাগের সম্মান করিয়া তেন সরিয়া যাইবা আর এক রাস্তায়। এই ন আদবওয়ালা থানরে দেখে সম্মান করবা যাইবা আর এক রাস্তায়। দুইজন 2 রাস্তা মাঝে দিয়ে রয়ে গেছে গিয়ে আর এক রাস্তা। ও আদবওয়ালার লাগি হইল গিয়া 3 রাস্তা। আর এক গুড়ো মোটামুটি আদব আছে, এই এক রাস্তায় যাইবা, এই এক রাস্তায় যাইবা। আর যারা অবিকুল বেয়াদব এরা কইবা হেন সরই না কেনে আমিও সরতাম নাই, হেন কইবা ইগু সরে না কেনে রে আমিও সরতাম নাই। ও 2জন গসিয়া যাইবা, ফনায় ফনায় খাইব ধাক্কার ধাক্কা। এর লাগে কইস না বেয়াদবর লাগি ধাক্কার ধাক্কা, সব ধাক্কা লাগে। বেয়াদবে দেওয়া আটিতে হওয়া বা লাস্টে রাতে উঠতে যার কি বুঝেছিল হিয়া আদব উদো বুধু হইতো না। এর লাগে বাইরে জিন্দগির মধ্যে আল্লাহ রসুলে আদব শিখাইয়া গেছেন। আবু বক্করের জীবনী পড়িয়া দেখবা, আমি একদিন দেখলাম আবু বক্করে রসুল্লাহ হাঁটিয়া যাইতরাম। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো ছায়া আল্লাহ দান করছে না। আমরার ছায়া আছে না, আমরা রৌদ্রর ছায়া ধরে নানি, চন্দ্রর ছায়া ধরে রায় ছায়া গু আটে খরচ গিয়া। নবীজির ছায়া নাই, সুবহানাল্লাহ। নবীজি সামনের দিকে হাঁটিয়া যাইতে আসেন, পিছন দিকে আবু বক্কর যাই না, সরি সরি যাইন। আবু বক্কর ডে প্রশ্ন করলা, লগর সাহাবীরা কইলা রে আবু বক্কর তুমি কোন কারণে নবীর পিছনের দিকে যাও না? অত সম্মান করো, আল্লাহর রসুলের সঙ্গে সব সময় থাকো, তবে পিছন দিকে না দিয়া না গিয়ে এক সাইডে তুমি এখানে চলিয়া যাও। আবু বক্করে কইলা রে আমি চাই না আমার নবী যে জায়গাত কদম রাখছন অতর নগদ জলদি করি কিলাতান কদমের উপরে কদম রাখতাম। ও সম্মানার্থে আমি রসুল্লাহর কদমর জায়গাত কদম রাখতে চাই না। সুবহানাল্লাহ, কত আদব দেখাইছন। এর জন্য হযরতে আবু বক্করে কি পরিমাণ সম্মান মর্যাদা আল্লাহ দান করছেন। যার জন্য আল্লাহর বান্দেগান এর লাগি দুনিয়ার জমিনের মধ্যে 60টা জিনিস নিয়ে আমরা গরিবী দেখাই। 60টা জিনিস নিয়ে আমরা খুব গরিবী দেখাই। 1 নম্বর ইয়াত আছে গিয়া কারেন্ট বিল। কারেন্ট বিল নিয়ে খুব বেশি আমরা দেশ মানছে গরিবী দেখায়। সারা তাফারন কিন্তু কারেন্টর বিল গুণ দেওয়া যায় না। প্রায় মানুষে অবহেলা করিয়া আমরা দেশের মানছে কারেন্ট জ্বালাইতরাম। জ্বালাই না বলছে সেও ফুক মারিও জ্বালাইতরা। ফুক মারিয়া জ্বালানি অবৈধ হারাম। সে ফুক মারিয়া জ্বালাইয়া ফ্যানের তলে ঘুমাইতরাম, নমাজও পড়িতরা। বুঝতে পারছেন? আল্লাহকে আসতে এই হারামি তরিকায় কারেন্টটা জ্বালাই না। সরকারের হক আপনার উপরে দাবি আছে, সরকারের হক তলবি করডা আপনি এই সরকারের হক আপনি আদায় করতে লাগবো। সেও কন্যানি মামুর গাড়ি উঠি যাই, ট্রেন নিকান মামুর গাড়ি নিকা। হ্যাঁ
সরকার কোন দিন কোন মাম্মু হইল আপনার কোন দিন আপনার মার বাই হইলা এটা আউরি মার বুঝাইছেন এর লাগি ইকানো উঠিলে টিকেটের পয়সা দিতে আপনি উচিত মূল্য দিয়া যাইতে আপনি হকর মধ্যে রই গেল আপনি তার হক আদা করতে লাগ আমরা সমাজ যে কোনো মানুষের 500 টাকা হাজিরা 30 দিন কাজ করলে 15,000 30 দিন কাজ হয় না একবার নিম্ন স্তরে 20 দিন কাজ করেন 22 দিন কাজ করেন 10-12,000 টাকা আমরা ইনকাম হয় আরো কম বালা 8 থেকে 10,000 টাকা ইনকাম হয় যারা আছে দন দৌলত দুসরামাত নিম্ন স্তরের হইয়ার আমরা যারা আছি ওরে আল্লাহর বন্দেগান মাত্র কারেন্ট বিল 500 টাকা এক হাজিরার দাম মাস 6 ঘন্টা ক্লিয়ার করি না এর লাগে আমরা প্রায় বাড়িন তো দেখবে কারেন্টের বিল জমাইল বাদে গিয়ে তানাত গিয়ে খাতর হইয়ার ছোটো হইয়ার বেটার কাছে কাকতি মিনতি করে আর বাইরে আমি অত সম্মানী হইয়া এখানে বারবার খালি মাথা নত করতাম ও কারেন্টের বিলও আলে খালি আমরা গরিবী দেখাই 2 নম্বর কিতাব গরিবী আনি জানেননি 2 নম্বর এই লগিয়া গরিবী দেখাই মসজিদর মুটিও গুণ দিতে সময় ইগুন বহায়া জমে আপনারা ইবা জমে উমেনি সিঙ্গারি তো দেখা যায় সকল বে আছে আমি নয় ইটা তাল্লাই দিলে পাক্কা বুঝতে পারছি সব দিকে আছে দেখা যায় দুঃখ লাগে মাত্র 200 টাকা মাসও পড়ে মুঠি ও মুঠি গুনতে আমরা দেই না অত দুর্বলতা আমাদের মধ্যে খালি গরিবী দেখাই বাবা যেই নেইভাবে পিছে ফড্ডা মসজিদর হাজরে করে বালাইতরা মসজিদর ক্ষতি ফড্ডা বাইরে জানিয়া রাখিও জমিনও খালি আমরা পিছে পড়িয়া আল্লাহর রসুলের দাদা আব্দুল মুত্তালিবে কাবা ঘরের বড় তান খেদমত খসলা রসুলুল্লাহর দাদায় কাবা ঘরের খাদিমি খসলা গতিকে আরব দেশে মক্কা নগরে রসুলের দাদা আব্দুল মুত্তালিব রে বড় মানুষে প্রশংসা কর্তা পরিচয় পাইদা এর লাগে আল্লাহর ঘরের খাদিমি খরক্কা খেদমত খরক্কা যাতে কোনোদিন মসজিদর আমি ক্ষতি করতাম না কোনোদিন মসজিদ নিয়ে ঝগড়া লাগাইতাম না কোনোদিন মসজিদর কোনো জিনিস দিতে সময় বাইরে করে যাইতাম না বাটর যে গুণ সাদা ফরছে অগুণ তা খেয়াল করিয়া দিতাম যদি দেই না দরবার লাগাই মহল্লার মধ্যে আমি সব তাকি বড় মসজিদর লাগি দুশ্মনী করলাম ক্ষতি করলাম আর যে মসজিদর ক্ষতি করবা জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান জীবনে ধ্বংস হইম ক্ষতি হইম জীবনে উন্নত হইতাম পারতাম নাই মসজিদ আল্লাহর ঘর আল্লাহর কাবা ঘরের এক অংশ ও ঘরের লাগি যদি দিলি মায়া থাকে না ওখানোর যদি বিরোধিতা করা আরম্ভ করি তে তো আর আমি একবারে ধ্বংস বরবাদ আমি সব থাকি দুনিয়ার জমিনের নিম্নস্তরে গিয়ে আমি পৌঁছে গেলাম ই ঘরের লাগি দিলি একটা মহব্বত টান থাকতো আপনারা ইকানো কমই করতাম 3 নম্বর হইল মসজিদর মিয়াসা বগলোর বেতন বাড়াইতে সময় মাত উঠি যায় ফয়লাও হামসায়ার মানুষে কিছু জায়গাত খন মেসাব আমরা গাঁও ইখান গরিব ও ফয়লাও খালি গরিব হইয়া আমরা খালি গরিবই ডাকিয়া আনি আর বাবা সারায় মিলিয়া চাইলে বেতন বাড়াইতাম পারি কোনো বাধা নাই আর বৎসর মোটামুটি একটা বেতন বাড়াইয়া আমরা যাইতাম ও আমরার মেসা বগলর বেতন বাড়াইতে সময় আমরা খালি গরিবই দেখাই আর কোনো কিচ্ছুত আমরা গরিবই দেখাই না খোঁজ বলা হয় না ও প্রায় জায়গা হয়তো আপনারই কেন না বেতন দিতে আপনারা মাশাল্লাহ মসজিদর সুন্দর ডিজাইন সব তো হয়েছে মেসা বগলর বেতন ইনু একজন না আলামত ঘর 2 জন আসেন ওলারা 4 জন মাশাল্লাহ দিতরা তবে আমরা দিনে দিনে মেসা বগলর বেতন বাড়াইতাম শুক্রিয়া ইনু 4 জন শুনি আমি খুশি হয়েছি ভাই মুসলমান এর লাগি 4 নম্বরে আতাকছে গিয়ে আমরা মহিলাগুলোর কি করতাম মোহরের মধ্যে আমরা গরিবী দেখাই মোহর দিতে সময় আমরা দেশ যেটা প্রচলিত রেওয়াজ খুব বেশি আমরা প্রচলিত এটার উপরে আমরা নির্ভরশীল খালি আমরা সারায় ফাতিমি মোহর যেটা আছে ওটা আমরা দাহ্য করিলাই কোনোখানো আছে শান্তি হিসাবে খোলা থাকে ও সারায় আমরা কইমু মেট ছেলেটা বিবাহ করাইতাম সুন্নতর উপরে একটা আমল করা বলা খালি সুন্নত আর সুন্নত হইয়া খালি আমরা ও সময় ভাগল হয়ে যাই আর সাইয়া দেখবা বিয়ার দিন বেসুন্নতি কাম চলে বম মাড্ডা এগো বেসুন্নতি কাম নানি করতে হ্যাঁ ইবা খালি সুন্নত ও সুন্নতি ওগুতা হোক বা ও ইগু দেওয়ার অর্থ জানেন বেটিন ঠোগা ই মোর ইগু দিয়ে বেটিন ঠোগা বেটিন তোর ভাইলাম আমরা খালি কম মোর ওগু দিয়া সারা শিকার লাগাই ওগুদি সুন্নত কইয়া পাকড়িলে আর সুন্নতর উপরে কোনো আলিমও মারতে পারেন না বুঝেছি এখন আলিমে মাতার লগে লগে ও মেসাবে
তুমি কিতাব দইবা নবীর এক সুন্নতর উপরে রেবা আমরা সুন্নতে কইবা সুন্নতে ফাতিমার কে কইম এগু সুন্নতে রসুল কিতা মাতিলা মেসাবে দেখাই মেসাব খাদাও বুঝতেছি আল্লাহ কইবা মেসাবে ঠিক নাই আমরা অবুত খালি সুন্নত আর বিয়ার দিন দেখা হয় বেসুন্নত আছে নাই দেখছেন নাই বিয়ার দিন বেসুন্নতি খাম